আসসালামু আলাইকুম। আপনাদের কেমন লাগবে যদি বলি একটা গেমিং হেডসেট তার প্রাইস কিংবা তার থেকেও ১৫০০ বা ১০০০ টাকার বেশি প্রাইসের ইয়ারফোন এবং গেমিং ইয়ারফোন থেকেও বেটার সাউন্ডিং এবং বেটার পারফর্ম একটা ডিভাইস। ইয়াস, আজকে আমরা প্লেক্সটনের Maui RX1 এই ইয়ারফোনটা নিয়ে আমার ফুল অপিনিয়ন এবং আমার ইমপ্রেশন ও রিভিউ শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্লেক্সটনকে আমাদের কাছে এই ইয়ারফোনটি পাঠানোর জন্য। বর্তমানে প্লেক্সটন দারাজের মাধ্যমে তাদের প্রোডাক্ট অফিসিয়ালি সেল করছে চায়না থেকে। Maui RX1 সহ প্লেক্সটনের আরও অন্যান্য প্রায় সকল ধরনের ইয়ারফোন দারাজে তাদের স্টোরে পেয়ে যাবেন। তাদের স্টোরে Maui RX1 এর বর্তমান প্রাইস ৭৯০ টাকা। আমি এই প্রোডাক্টের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও পারচেজ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এর আনবক্সিংয়ে চলে যাচ্ছি। Maui RX1 এটা ৭৯০ টাকার একটি গেমিং হেডসেট। এই গেমিং হেডসেটের বক্সের ভেতরে আমরা পেয়েছি ইয়ারফোনটি, ২ জোড়া এক্সট্রা এয়ার ট্রিপস, সাথে কিছু পেপারস এবং একটা ডিটাচেবল মাইক্রোফোন। এই ডিটাচেবল মাইক্রোফোনটি আপনি যখন তখন ইয়ারফোনের সাথে কানেক্ট করতে পারবেন, আবার প্রয়োজনে খুলেও ফেলতে পারবেন। আমাদের ইয়ারফোনটির কালার রেড, তবে এটার একটা ব্ল্যাক ও গ্রিন ভেরিয়েন্ট রয়েছে। পাশাপাশি আমাদের জ্যাকটা 3.5 mm, তবে এটার টাইপ সি ভার্সনও রয়েছে। এবার কথা বলা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ইয়ারফোনটি দেখতে ট্রেডিশনাল প্লেক্সটনের ইয়ারফোনের মতোই। সেই ট্রেডিশনাল রাবারি 1.2 মিটার লেন্থের কেবল, উপর দিকে থেকে কিছুটা দূরে স্প্লাইটারে একটি কন্ট্রোল বাটন, প্রাইমারি মাইক্রোফোন এবং একটা ভলিউম স্লাইডার রয়েছে। এই ভলিউম স্লাইডারের মাধ্যমে ফিজিক্যালি এটার ভলিউম কন্ট্রোল করতে পারবেন। এবার এর ইয়ারশেল নিয়ে কিছু কথা বলবো। প্লেক্সটনের বেশিরভাগ ইয়ারফোনগুলোর ইয়ারশেলই অনেকটাই বড় হয়ে থাকে, এটাও তার ব্যতিক্রম নয়। এই ইয়ারফোনটির ইয়ারশেল বেশ বড়, দেখলে মনে হয় অনেক বড় ড্রাইভার দিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই 10 মিলিমিটার ড্রাইভার। এক্ষেত্রে আমার মনে হয় শেলগুলো আরও একটু ছোট করলে আরও ভালো লাগতো ও ওজনও কম হতো। ড্রাইভার থেকে নজেলটা বেশ খানিকটা দূরে, আর দুইটা নজেলই মেইন বডি থেকে মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো। যেহেতু ড্রাইভার এরিয়া থেকে এর নজেল এরিয়াটা বেশ লম্বা, সুতরাং এই ইয়ার উইংসগুলো দেওয়া হয়েছে মূলত নয়েজ আইসোলেশন এবং কানের সাথে ভালোভাবে ফিট হওয়ার জন্য। এবার কথা বলছি এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। যেহেতু এটা একটি গেমিং ইয়ারফোন, সুতরাং এর জাজমেন্ট হবে শুধুমাত্র গেমে। মিউজিকে আমরা কোনো ধরনের জাজমেন্ট করব না। ওভারঅল আমরা যদি এর সাউন্ড পারফরমেন্স নিয়ে একটা অপিনিয়ন দেই, তাহলে এর সাউন্ডটা একটা ব্যালেন্স সাউন্ড সিগনেচার অনেকটা ভি শেপ থেকে হালকা ইউ শেপে। এর বেস সেকশনটা ভালো, হাই ভলিউমে এর বেসটা ফিল করা যায়। স্প্লাইটারে ফিজিক্যাল ভলিউম ফুল করে দিলে মোটামুটি 60% ভলিউমেই এর সাউন্ডটা পারফেক্ট আসে। 60 থেকে 70% ভলিউমে ক্লুজ অ্যানিমের ফুটস্টেপ বেশ ডিটেইলিং এর সাথে শোনা যায়। ক্লুজ সাউন্ডের ক্ষেত্রে ডিরেকশনটা বেশ ভালো এবং আমি এটা নিয়ে খুবই স্যাটিসফাইড। ইয়ারফোনের ট্রাভেল সেকশনটা কন্ট্রোল, যদিও বা এটা ট্রাভেল নিয়ে কমপ্লেন করার সুযোগ নেই, তারপরেও আমি বলবো এটা ট্রাভেলটাকে আরও একটু কন্ট্রোল রাখতে পারলে ভালো হতো। এবার কথা বলবো এর মিউজিক এক্সপিরিয়েন্স নিয়ে। গেমিং ইয়ারফোনে মিউজিক কখনো ভালো হয় না, এটাও তার ব্যতিক্রম না। ওভারঅল মিউজিকে অনেকটা ডিটেলের অভাব আছে, অনেক ছোটখাটো ইনস্ট্রুমেন্ট আছে যার কোনো সাউন্ডই শোনা যায় না। তাছাড়া মিউজিক্যাল সেপারেশন ভালো না। যাই হোক, মধ্যা কথা হচ্ছে যদি কেউ মিউজিকের জন্য ইয়ারফোন নেন, আপনার জন্য এই অপশন না। TRN MT1 কিংবা রক অফ সিডিয়ান আপনার জন্য ভালো একটা চয়েস হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ইয়ারফোনটি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।